দেখো পিয়ে হিমালয় পর কত পিয়ে দেখো দেখো দেখিতে সুন্দর পশ্চিমেতে দেখো পিয়ে কানুর বিন্দা বলো হবো সেটি কানুর বিন্দা ওই কানুর নামনে শ্রীকৃষ্ণ হরে রাধিকা নির্মাণে রয়েছে কদম্ব বৃক্ষ। ওই কদম্ব বৃক্ষ ডালে আজ কৃষ্ণ জানো সুন্দর করে মুরলীর ধ্বনি বাজাচ্ছে গো। ও প্রাণনা বলো দক্ষিণীতে কি অঙ্কিত, দক্ষিণীতে কি রয়েছে বুঝিতে না পারি গো প্রাণনা। বলো না গো। সেই দেবশিল্পী বিশ্বকর্মা আমাদের জন্য এত সুন্দর বাসরঘর নির্মাণ করেছে। হ্যাঁ হ্যাঁ ওগো বলো। তাকে যদি আমি আমার নয়নের সম্মুখে পেতাম তবে তাহলে কি করতাম জানো? এমন কি করতে বলো? তারি যদি দেখতে পেতাম, তারি যদি দেখতে পেতাম, দিতাম গলা মালা গো প্রাণনা। আজ যদি তুমি তাকে তোমার নিজ নয়নে দর্শন করতে পেতে, তোমার ওই স্মৃতি ফুল তোমার গোলার গজমতি হারে দান করতে, তাই না? সত্যি। কিন্তু তাদেরকে যে তুমি দর্শন করতে পারবে না গো। তাই নাকি? হ্যাঁ বেহুলা হ্যাঁ। কিন্তু কেন? তারা আমাদের মতো সামান্য মানব নয়, সারা হচ্ছে স্বর্গের দেবতা। তাই বুঝি? সত্যি বলেছি। ও তাদেরকে কোনো কিছু জিনিস দান করা যাবে না? না করা যাবে। তাদেরকে তো এইভাবে নয়, সুন্দর করে মনপ্রাণে সেই ঠাকুরদেরকে ডাকলেই যদি এসে তোমার সঙ্গে সাক্ষাৎ দেয় তবে তুমি দান করতে পারবে, নচিত নয়। তাই বুঝি? হ্যাঁ। তবে এই বাসরঘর থেকে কি তাদেরকে আমরা কিছুই দিতে পারবো না? না বেহুলা, আজকের দিনে তুমি তাদেরকে কিছুই দান করতে পারবে না। তবে বলো না গো, আজ বারবার এই বাসর ঘরে আসার পূর্বেই শুধু একই কথা বলেছে আমার 6টি বৌদি, সে কথা ভুলে গেছো? এমন কি কথা? আজ জানো এই বাসর ঘরে আবার 6টি বৌদি বলেছি পাশা খেলা খেলতে হয়। পাশা খেলা? হ্যাঁ। এটি আবার কেমন খেলা? তুমি জানো না? না তো। বা বেহুলা। এই যে শোনো, বলো। এখনো যেন আরো 3টি প্রহর রয়েছে। সত্যি বলেছো? তুমি তোমার 6 বৌদির মুখ থেকে শুনেছো পাশা খেলতে হয়, হ্যাঁ। কিন্তু আমার 6 বৌদির মুখ থেকে আমি কি শুনেছি জানো? এমন কি বলো? এই বাসর ঘরে স্বামী দেবতার চরণ স্পর্শ করে স্বামী দেবতার আশীর্বাদখানি মস্তকে ধারণ করতে হয়। তাই বুঝি? তাই তো মনে প্রাণে আমার বাসনা জেগেছে, তোমার রাঙা চরণে আমি প্রণাম জানাবো। বা বেহুলা, এই তো আদর্শ নারী কর্তব্য। আজ এই বাসর ঘরে প্রবেশ করে তুমি আমায় প্রণাম জানাতে চাইছো? বাহ মন, সত্যি তোমার মনোকথন শুনে মনো আমি বড় সন্তুষ্ট পেয়েছি গো। তবে তুমি একটু স্থির হয়ে দাঁড়াও, এই মুহূর্তে তোমার সম্মুখে গিয়ে আমি তোমায় প্রণাম জানাবো। তাই হবে। দাঁড়াও বেহুলা, একবারে উঠে দাঁড়াও। তুমি অমন করে আমার দিকে প্রণাম করতে এসো না গো। কিন্তু কেন স্বামী? আজ কেন জানো বেহুলা? কেন? আজ যখনই তুমি এই প্রণাম করতে আসো
আমি জানো তোমার সর্পঙ্গ শরীরের মাঝে দেখি জানো ওই নাগের প্রতিচ্ছবি। এ কি বলছো হ্যাঁ তুমি? বেহুলা, হ্যাঁ কিন্তু কোথায়? ওই নাগ হয়তো আমায় আজকের দিনে গ্রাস করবে। তুমি অমন করে প্রণাম করতে এসো না প্রিয়ে। এ কি বলছো গো? আমার অঙ্গে এমন কোথায় তুমি সর্প দেখতে পাও? কোথায় দেখেছি জানো বেহুলা? ও বলি বাসরে দেখি বিয়ে ও বলি সিঁদুরিয়া না গো, ও বলি না গো দেখিয়া ভয় লাগে কানি মোর কাঁদে গো। এসো না বেহুলা। কি বলে জানো? না কেদো না কেদো প্রাণরা, ও গইলা বাসর ঘরে। ও গো সরিব নয় গো তবে? অভাগিনীর প্রাণরা, আমার সীমন্তির সিঁদুরে জ্যোতি জানে। বেহুলা বলো। এবারে তাকিয়ে দেখো, ওই বিবাহ মণ্ডপে যে আমার মস্তকে তুমি সীমন্তের সিঁদুর পরিধান করে দিয়েছিলে না, হ্যাঁ সেই সিঁদুরের ছাটা বুঝে তোমার নয়নে লাগে গো। না বেহুলা, এ কি করে হয়? শুধু তা নয়, বলি বাসরে দেখি বিয়ে বলি চন্দনিয়া না গো, বলি না গো দেখিয়া ভয় লাগে প্রাণী মোর কাঁদে গো। সে তো সরিব নয় গো অভাগিনীর প্রাণনা, রক্ত চন্দনীর জ্যোতি জানে। চন্দনের জ্যোতি? হ্যাঁ গো, আমার ছয় বৌদি ওই বিবাহের সময় আমায় সজ্জিত করে দিয়েছে চন্দনে দিয়ে। বেহুলা সেই চন্দনের জ্যোতিখানি বুঝি তোমার নয়নে পড়ে গো। না গো না, আজ তুমি বলতে চাইছো আমি যা দেখছি আমার মনের ভ্রম, হ্যাঁ গো, আমার ভুল ধারণা বেহুলা। না না, আমি যে আরো দেখি বেহুলা গো। আর সর্প দেখতে পাও? ও বলি শহরি কিলি বিলি পহরে বা নিয়ার ঝি দেখি তোমার অঙ্গের হইউ পহরে। সে তো সরিব নয় গো অভাগিনীর প্রাণনা, অষ্ট অলঙ্কারে জ্যোতি জ্বলে গো। আছে তোমার পিতা যখন আমায় আশীর্বাদ করেছিল না, হ্যাঁ হ্যাঁ অষ্ট অলঙ্কারে দিয়ে যেন আমায় সজ্জিত করে দিয়েছিল, পাই বুঝি। সেই অলঙ্কারের ছাটা বুঝি তোমার নয়নে লাগে বা বেহুলা ও প্রাণনা। বলো না গো। তবে নারীর এই কার্য থেকে কি আমি বঞ্চিত হব? না বেহুলা না, আমি পরিবেশ বুঝেছি। এক এক করে তোমার অঙ্গে রইয়া আছে অষ্ট অলঙ্কার। সেই অষ্ট অলঙ্কারের ছটাগুলো পড়েছে স্ফটিক পাথরে বলে, তার ছটাগুলো ছুটে আসছে আমার নয়নে মাঝে, তাই না? আমি দুই নয়নে বন্ধ করে থাকবো, তুমি প্রণাম করো। বেশ, তাই হবে। ওগো জগৎচরণী তেনারী মা মনুষ্য দেবী, এই কোন খেলা খেলছো মা তুমি আমার সঙ্গে? আজ আমার স্বামী যখন চক্ষু দুটি খুলবে, তখনই যেন আমার অঙ্গে কোনো সর্প না দেখতে পায়। তুমি রক্ষা করো মা। জয় মা মনুষ্য দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্ববতী।
বলো। আমার এই নারী কার্য যেন এই বাসর ঘরে আমি সম্পূর্ণ করেছি। তাই বুঝি? তুমি তোমার নারীত্ব জীবন ধন্য করেছো। এইবার তোমার বৌদি যেন তোমায় কি বলেছে? এই বাসর ঘরে পাশা খেলতে হয়। পাশা খেলা কিভাবে খেলতে হয় আমার তো জানা নেই। তোমার জানা নেই? না তো। আমি যদি তোমায় শিখিয়ে দেই? তুমি যদি এই বাসর ঘরে আমায় শেখাতে পারো, হ্যাঁ, আমি নিশ্চয়ই খেলবো তোমার তবে সাথে। এসো আমরা বসে বসে খেলি, কেমন? এই যে দেখো করি, এটি হচ্ছে চিত আর এটি হচ্ছে পদ, বুঝতে পারলে? চিত পদ। হ্যাঁ, ডানে যদি তুমি চিত নাও, চিত পড়লে তোমার জয়, আর আমি যদি পডে নেই, পডে যদি দানে পড়ে আমার জয়, বুঝতে পেরেছো? মানে দানে গুটি যার বেশি পড়বে সে জিতে যাবে। হ্যাঁ, তবে ভালো করে শিখিয়ে দেবো, তাই না? আর খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। পাশায় আমি খেলবো দুজনে পাশা খেলি। বলো, এই পাশা খেলায় যদি তুমি হেরে যাও আমায় কি দান দেবে? এইটি বুঝি হার জিতেই খেলা? হ্যাঁ, হার জিতের খেলা। দেখো, যে কোনো খেলায় মানে খেলায় বাজি যদি না রাখা যায় সেই খেলায় কিন্তু মান মর্যাদা থাকে না, বুঝতে পেরেছো? এই খেলার উচ্চারণটি তুমি করেছো আগে। হ্যাঁ হ্যাঁ, আগে বলো তো, তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি যদি হেরে যাই এই অষ্টলঙ্কারে মালা দানে রাখবো। সত্যি বলছো তো? হ্যাঁ। বেশ, আমি যদি হেরে যাই তুমি যা চাইবে এই বাসর ঘরে আমি তোমায় তাই দেবো। তাই বুঝি? হ্যাঁ, কথা দিলে তো? কথা দিলাম। তবে দান তুমি চালাবে না, আমি? তুমি চালাবে। তাই বুঝি? তবে আমি চালাবো, কেমন? তাই সুন্দর করে দেখবে, কেমন? আজকে মনের আনন্দে আমি পাশা খেলবো। বলি আজই পাশা খেলবো গো পিয়ে, আজই পাশা খেলবো গো পিয়ে। বলো, তুমি কি নেবে? তুমি তো বললে না তুমি কি নেবে। কেন, তোমায় আমি পূর্বে বললাম না আমি চিত নেব? ও, তুমি চিত নেবে? হ্যাঁ, 4টি চিত উঠেছে, 3টি পট পড়েছে, আমি জিতে গেছি। তুমি জিতে গেছো? হ্যাঁ। তবে দেখো আর একবার আমি চালাই, বেশ, সুন্দর করে আমি দান চালাবো, তুমি দেখবে কেমন। তাই হবে। আর একলা পেয়েছি হেতো পলাইয়া যাবে কোথায়? একলা পেয়েছি হেতো পলাইয়া যাবে কোথায়? চৌদিকে ঘিরিয়া রাখবো, চৌদিকে ঘিরিয়া রাখবো এই না বাসর ঘরে। আজি পাশা খেলবো গোপিয়ে, আজি পাশা খেলবো গোপিয়ে। এই যে শোনো, হ্যালো, আমি চিত নিয়েছিলাম। তুমি চিত নিয়েছো সত্য? কয়টি চিত চিত পড়েছে দেখো তো? 6টি। 6টি পড়েছে। আর একটি পট। হ্যাঁ, একটি পদ। তার মানে আমি তোমার কাছে পরাজয় হয়েছি, তাই তো? বলছিলাম আমি দানে রেখেছিলাম অষ্ট অলঙ্কারের মালা, সে নয়, তুমি এই মুকুটটি নিয়ে নাও, কেমন? না, তবে অষ্ট অলঙ্কারই নেব আমি। তার মানে অষ্ট অলঙ্কার ছাড়া তুমি কিছুই নেবে না? না। জানো বেহুলা, এই অষ্ট অলঙ্কারের মালা তোমার কাছে যেতে চাইছে না।
সেই কারণে আমি নিতে চাইছি না, আমি দিতে চাইছি না। তাই হ্যাঁ এই যে শোনো, বলো। তুমি যদি এই মালাখানি আমায় না দাও, তোমার সঙ্গে আর পাশে আমি খেলবো না 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 না, অমন করে অভিমান করে দাও। আমি যখন কথা দিয়েছি এই অষ্ট অলঙ্কারের মালা আমি তোমায় দানে দেবো, কেমন? নাও, এবার আমি কিন্তু চেন নেবো, কেমন? এই দেখো তো আমায় কেমন লাগছে। সুন্দর, যার কোনো তুলনাই নেই গো। বেশ, দান চালাও। আজি পাশা খেলবো দুজনে, ওগো প্রাণ না, বলো। আজি পাশা খেলবো দুজনে। স্বামী গো তোমার সনে, স্বামী গো তোমার সনে, মনিরি আনন্দে পাশা, মনিরি আনন্দে পাশা খেলিব দুজনে। আজি পাশা খেলবো প্রাণ না, ও প্রভু গো আজি পাশা খেলবো প্রাণ না। তুমি আমি খেলবো পাশা, জুড়াইবে মনির আশা। তাই বুঝি? আর মনিরি আনন্দে পাশা, মনিরি আনন্দে পাশা খেলিব দুজনে। আজি পাশা খেলবো গোপিয়ে, ওগো প্রাণনা, আজি পাশা খেলবো দুজনে। দান চালাও। বাহ, দেখলে তো? নাও। আরে আশ্চর্য, আমি কি চেয়েছি? আমি অবাক হয়ে গেলাম। এই যে শোনো, বলো। অত ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আমি কথা বলতে পারি না। তার মানে? পূর্বে আমি হেরে গেছি, তোমার অষ্ট অলঙ্কার কিনে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি হেরে গেছো, আমি অষ্ট অলঙ্কার কিনে নিয়েছি। এবার আমি হেরে গেছি, তোমায় তোমার অষ্ট অলঙ্কার ফেরত দিচ্ছি, তুমি নিয়ে নাও। বাহ বেহুলা বাহ। আমি কি তোমার কাছে চেয়েছি আমার অষ্ট অলঙ্কার? তোমার হয়তো জানা নেই, আমি কাউকে কিছু দান করে দিলে পুনরায় সেই জিনিস ফেরত নেই না। তোমার মন যে মানে নারী জাতির মন এত ছোট আমি ভাবতে পারিনি। ওই এটা আমায় দান করে দিয়েছো, তুমি আর নেবে না? না, গ্রহণ করবে না? এই কথা তো তুমি আমায় বলনি। সত্যি বলছো তো? সত্যি বলছি। তুমি আমায় কি বলেছো? আমি যা চাইবো তুমি তা দেবে, এ বাসর ঘরে। তবে এই মালাখানি তুমি চাও না? মালা আমি চাই না। আচ্ছা বেশ, বলো এই মালা ছাড়া তুমি আমার কাছে কি চাও? আজ এই মালা ছাড়া আমি যা চাইবো তুমি দেবে, তাই না? হ্যাঁ সত্যি কেন দেবে না? বলো। আমি কি চাই জানো বেহুলা? কি? এই বাসর ঘরে আমি মালা ছাড়া তোমার কাছে এমন বস্তু চাইবো তুমি না দিয়ে থাকতে পারবে না কেউ। তাই বুঝছি। হ্যাঁ। তবে কি চাও একটু? আমি কি চাই জানো? কি? আজ আজ এইবার বলো। বুঝতে পেরেছি আমি, কি? দাঁড়াও। বুঝতে পেরেছি, কি বুঝতে পারলে? মানে তুমি আমার কাছ থেকে কি চাইতে পারো। আর কি চাইতে পারি? এই যে আমার বাপের বাড়ি থেকে হলুদ টুকটুকি শাড়িটি দিয়েছে, এটি তুমি নেবে, তাই না? তোমার বাবা না হলুদ শাড়ি দিয়েছে এই জন্য? না না, আমি কি হলুদ পাখি নাকি? ওই শাড়ি নেবে না? না না না, আমি কি তাহলে? বউ সাজবো? তাহলে কি নেবে বলো? আমি কি নেবো জানো? কি বলো? সত্যি বেহুলা, আজকে দিনে শুধু আমি তোমার কাছে চাই। এইবার বুঝতে পেরেছি তুমি কি চাইতে পারো। কি চাইতে পারি বলো? এই যে আমার বাপের বাড়ি থেকে লাল ব্লাউজটি দিয়েছি, এটি তুমি চাও, তাই না? আমি কি তোমার মতো হলুদ শাড়ি লাল ব্লাউজ পরে বউ সেজে কি ঘরে বসে থাকবো? না, স্টেশনে যাবে। না 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 না, কখনো নয়। ও নেবে না? আমি এসব চাই না বেহুলা। কি নেবো? আচ্ছা কি নেবে বলো? আজকের দিনে এই সুন্দর করে ফুলসজ্জা রজনীতে শুধু তোমার কাছে চাই আমি সুরতি সিংহার। এই কি বলছো তুমি? হ্যাঁ বেহুলা, হ্যাঁ। না। একটি
একবারে দাও। এই যে অসম্ভব। তুমি আমায় প্রেম আলিঙ্গনে দাও। না। আমি যে পারি না প্রিয়ে। এই কার্য আমি করতে আজ পারবো না। তোমার মুখমণ্ডলী দেখে এই প্রাণটি আর ধৈর্য ধরে না গো। না। ও তোমার হে বদন আমার হরষিত একবার দাও। না। হ্যাঁ বেহুলা, তোমার হেরি বদন আমার হরষিত মন। আমি কিছুতেই এই কার্য করতে পারবো না। আমার কেন তুমি ক্ষমা পারবে করো না? গো। আরে দেহ দেহ ওই ও গোপিয়ে আজ প্রেময়ালিঙ্গ একবারে দাও বেহুলা, আমার প্রেম আলিঙ্গন দাও। তোমার মুখমণ্ডলী দেখি জানো আর আকাশের চন্দ্র উলাবো, আমি যে পারি না একবার খোলা দাও। আর নয়ন যুগল দেখি পিয়ে জানো প্রভাতের তারা একবার তোমার যুগ আর দন্ত তোমারি দেখি পিয়ে জানো মুক্তার গাহা পিয়ে গো একবার দাও তুমি আমার। আজ কি দেখি জানো আমার মনে কি বলে জানো বেহুলা, বলি কামেতে কাম চলো তনুই আমার মনে হয় উচ্চাহতন বেহুলা গো একবার দাও। তোমার যুগল পয় ধর দেখি জানো আজ পরিবত সহ মানো আজকে দিনে তোমার ওই যুগল প্রয় ধরে দেখি জানো আমি পর্বত সমান। আমি যে পারি না এই প্রেম জ্বালা কাম জ্বালা সহ্য করতে পারি না। তুমি আমায় একেবারে রতি দাও। না, এই কার্য আমি কিছুতেই করতে পারবো না। তুমি আমায় স্বেচ্ছায় দেবে না? না। আজকের দিনে তুমি যদি আমায় স্বেচ্ছায় না দাও, আমি যে তোমার কাছ থেকে এই বাসর ঘরে জোর করে কেড়ে নেবো। ওই আমায় ছুঁয়ো না, ও প্রাণীর নাথ গো। ও নাথ গো ও প্রাণীর নাথ গো। ওই আমি জিয়া বলা নারী, বলো বলো। প্রাণনাদি সোহাসী রোজা আলী, তোমার সর্বই অঙ্গ অতি ভারী, সহিতে না পারি পারি না। আমার। তুমি আমায় একবারে রতি দাও, আমি তোমায় ছেড়ে দেবো না বেহুলা। হবু, আমি যে অবলা নারী সোহাসেরও জানি, তোমার সর্ব অঙ্গ অতি ভারী সহিতে না পারি। তাই বুঝি? আমায় তুমি ক্ষমা করো। আমি তোমায় ক্ষমা করে দেবো, সে তো কখনো নয়। আমি যখন তোমার কাছে হেরে যাই, আমার অষ্টলঙ্কার মালা তুমি নিয়েছো। ওগো আমি কি বলছি জানো? বলো। ওগো কাঁচা বেলি ডালি মখিলে
ডালিমও খেলে তোমার দন্তে লাগবে কষ, হ্যাঁ? আর পাকা বেল ডালিমও খেলে পাবে স্বামী তোমার মুখ ভরা রস। তার মানে তুমি আমায় উপদেশ দিচ্ছ? আমি শাস্ত্রের কথা বলছি গো। শাস্ত্রের কথা? আর কি বলতে চাইছো বলো? আর কি বলতে চাইছি বলো। জানো? ছোটতে লাগাইলে বৃক্ষ গোড়ায় দাহ জল, হ্যাঁ, আগে করো গাছের যত্ন, পরে নিশ্চয়ই পাবে ফল। বা বেহুলা বা। কাঁচা বাঁশির ধনুকনাথ নাহি সহে টান, পাকা বাঁশির ধনুকনাথ মারু কম্পবান। বেহুলা গো, তেমনি আজকে দিনে তুমি যেমনি ভাবে আমাকে উদাহরণ দিচ্ছ, আমি তোমাকে বলবো কয়েকটি কথা। ও পিয়ে গো, ওই না কাঁচা নারী, কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া বলি সেই সব বস্তু খেলে আমার শীতল হইবে প্রাণ আমায়। বুঝতে পেরেছো? কাঁচা নারী, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, সেই সব বস্তু খেলে শীতল হবে প্রাণ। তোমায় আমি শাস্ত্রের কথা বলছি, তুমি আমায় ব্যাখ্যা করছো। হ্যাঁ, আমি কি বলি জানো? বলো। কমল কলিকা পুষ্প মুখরন্দহীন, হ্যাঁ। তাহাতে ভ্রমর বসে না কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় কালপ্রীত, মধুকর মধু খেতে তাহাতে বসে। বা বেহুলা বা, আজ তোমার প্রশ্ন শুনে মনে বড় আমার আজই বড় সন্তুষ্ট হলো। আজ তুমি এক এক করে আমায় ওই শাস্ত্রের কথা শোনাতে চাইছো, তাই না? জানো আমার মন কি বলে জানো? কি? ওই মহাকালের ফলের মতো লাগে। মহাকালীর ফল? হ্যাঁ, এটি আবার কোন বস্তু? দেখনি? না তো। বলি দেখিতে ও ওই উত্তম, ওই না মহাকালের বলি ভিতরে কুষ্ঠিত কালো, উপরে উজ্জ্বলে আম। কি বেহুলা, ছি 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 ছি। তুমি স্বেচ্ছায় না দিলে আমিও যে ব্যাখ্যা এইভাবেই করবো গোপী। তুমি এমনি ভাবে আমায় ব্যাখ্যা করতে পারলে? তা নয়, প্রেমে পাগল হয়েছিল শ্রীকৃষ্ণ আর রাধিকা কে ছিল বলো তো? কে ছিল? তারা জানো না তুমি? কে ছিল বলো? তুমি জেনেও আজ আজ ভয়ঙ্কর করছো। তারা মামা ভাগ্নে হয়ে যদি অমনি করে মামির কাছে প্রেম চাইতে পারে কেন? তারা যদি এই জগতে মাঝে প্রেমে পাগল করতে পারে, ওসব বলতে বলো। আজকে তুমি আমায় বোঝাতে চাইছো, একেবারে রতি দাও। এই যে শোনো, বলো। তোমার আমার যখন বিয়ে ঠিক হয়েছিল না, তখনই পিতামাতা বলেছিল তুমি নাকি মহাপণ্ডিত। তার মানে কিন্তু এই বাসর ঘরে তোমার আচরণ দেখে তো মনে হয় তুমি হারিয়ার চান্ডাল। হাড়ি চান্ডালের সঙ্গে আমায় এ কি বলছো? হ্যাঁ, হারিয়ার চান্ডালের সঙ্গে তোমায় তুলনা করলাম। আশ্চর্য। তার মানে তুমি তো কথা দিয়েছো, তাই হয়তো আমি প্রেম ভিক্ষা চেয়েছি বলে তুমি ওই না না তোমার- নিচু জাতির সঙ্গে আমায় তুলনা করছো। কেন তুমি আমার মহাকালীর সঙ্গে তুলনা করলে? হ্যাঁ, করেছি আমি না। তোমায় করতে পারি না? সত্যি বলেছি। আচ্ছা, তোমার ছয় বৌদি তোমায় শিখিয়ে দিয়েছে এই বাসর ঘরে পাশা খেলতে হয়। তোমার ছয় বৌদি শেখায়নি যে বাসর ঘরে কোনো নারীর কাছ থেকে প্রেমালিঙ্গন নিতে হয় না? এটি তো শিখাইনি, কারণ আমি যখন হেরে গিয়েছিলাম তুমি আমার কাছ থেকে জোর করে নিয়েছো। তুমি তো কথা দিয়েছো যে আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। বেশ, তাই হবে স্বামী। বলো। তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। এমন কি শর্ত বলো? এতক্ষণ তোমায় ভালোই ভালোই শাস্ত্রের কথা বলছিলাম, হ্যাঁ, তুমি শাস্ত্রের আমায় ব্যাখ্যা করছিলে। সত্যি। আমি একটু যাচাই করতে চাই তুমি কতটুকু শাস্ত্র জানো। আমি তো অত শাস্ত্র জানি না। বলো। বলবো? হ্যাঁ বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, সিঁদুরের জন্ম কথা বলো দেখি শুনি।
সিঁদুরের জন্মের কথা বললে, সিঁদুরের জন্ম কোথা থেকে হলো? তারপর সর্বপ্রথম কোন দেবী এই সিঁদুর পড়েছিল? তাই বুঝি। হ্যাঁ, তারপর আর কি আছে তাই আমি বলবো। আর শোনো শোনো ও গোপিয়ে, বলি যে তোমারে সিঁদুরেরও উত্তর দেব বাসরেরও ঘরে। সিঁদুরের জন্ম কোথা থেকে হলো জানো? কোথায়? আর মা কালীর আর শঙ্কচূড়ের মাঝে হইতে সিঁদুর জন্ম হলো। গাভীরূপে পশু মাতা পরিধান করিল। দাও, একবার দাও। এসো। শঙ্কচূড়ের মুখ, কি বললি? শঙ্কচূড়ের মুখ হইতে সিঁদুরের জন্ম হলো। আরে গাভীর রূপে বসুমাতা সিঁদুর পরিধান করলেন। একটি পেরেছ, আরো দুটি আছে। আরো হ্যাঁ, বলো। বলবো? হ্যাঁ বলো। এবারে এমন প্রশ্ন করব না, বলো দেখি। তোমার তীর ঘাম ছুটিয়ে দেব। আহাই, দুর্গা দেবীর চারটি পা কবে হয়েছিল? কোন রূপে সেই দেবীকে দেখা দিয়েছিল? বলতে পারলে? দুর্গা দেবীর চারটি পা কবে হয়েছিল বলতে পারলে দিবে। আর কোন রূপে সেই দেবীকে দেখা দিয়েছে? তাই হ্যাঁ, বলিস শ্রীকাল রূপে দুর্গা দেবী চারটি পা হয়েছিল। সুন্দর করে কৃষ্ণকে আজ পারতি করিল। দেহ দেহ ও গোপিয়ে প্রেময়ালি কহত, তুমি প্রশ্নের উত্তরে আমি দিলাম যে তোমার। এই যে দাঁড়াও, বলো। আরো একটি প্রশ্ন আছে। আরেকটি প্রশ্ন আছে? হ্যাঁ, এবারে এমন প্রশ্ন করব না, বলো দেখি। ভাঙি ধুত্রা গাছার জন্ম কোথা থেকে হলো? সর্বপ্রথম এই সব দ্রব্য কে বা খেয়েছিল? আজ যদি আমি বলে দিই, অবশ্যই কিন্তু তোমাকে দিতে হবে, বুঝতে পারলে? নিশ্চয়। আরে না দিলে কি করবো জানো? তোমায় বাসর ঘরে আমি ছেড়ে দেব না। দেব না। আরে ভাঙ ধুত্রার কর্ম সব মৃত্তিকাতে হলো। সে ওকে সব ফল ভোলা না দিখে। একবার দাও। আর দেখো দেখো ও গোপিয়ে প্রেময় আলী কহলো। আজ তোমার প্রশ্নের উপর দিলাম ভালো করে। কি বললে? কি বললে? তুমি ভুলে গেছো ভাঙদুত্তর জন্ম কোথা থেকে হয়েছিল জানো? কোথা থেকে? সুন্দর করে একটি সর্প ছিল, সেই সর্পটিকে যখন মৃত্তিকায় মারা হলো, সেই সময় এক এক করে তিন তিন জায়গায় তিনটি স্থানে ভাঙ ও ধুত্রার জন্ম হয়েছিল। হয়েছে প্রশ্নের উত্তর, কিন্তু পরিপূর্ণ কিন্তু হলো না। হলো না, তাই না? একটি কথা বলবো? বলো। যে বা নারী বাঁশরি ঘরে দেয় তো আলিঙ্গন, শাস্ত্রেতে লেখায় আছে বিধি
বলো বেহুলা। আমি আমার মা ঠাকুমার মুখ থেকে শুনেছি, যেই নারী বাসর ঘরে দেয় আলিঙ্গন, হ্যাঁ। শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। এই প্রথম নিশিতে আমি তোমায় হারাতে চাই না স্বামী। বলি বেহুলা, আজকের দিনে সত্যি গো, আমি তোমায় অনেক অন্যায় ভাষা বলেছি, তোমায় আমি ক্ষমা করেছি, তুমি সত্যি? রাগ করবে না তো? সত্যি বলছো? হ্যাঁ বেহুলা, আজ এই বাসর ঘরে সুন্দর করে পাশা খেলতে খেলতে আমি তোমাকে অনেক অন্যায় ভাষা বলেছিলাম। এ এ কি বেহুলা গো? এ কি? তা আমি যে বড্ড ক্ষুধার্ত গো, আমি এই ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না প্রিয়ে। এ কি বলছো তুমি? হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ ওগো, বলো না গো। এ কি বলছো? আমায় তুমি রন্ধন করে এনে দাও না। আজ যখন মনে করেছিলাম উজানি থেকে চম্পক প্রাসাদে গিয়ে আমি আমার জননীর কাছে খাবার চেয়ে নেবো, হয়নি। কিন্তু প্রভু, দাও না, আমায় খাবার এনে দাও। এই বাসর ঘরে কাল রাত্রিতে আমি তোমায় কোথায় থেকে খাবার এনে দেব? আজ এই বাসর ঘরে কোথায় পাবে জানো? আমি যদি বলে দেই তুমি এনে দেবে, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, তুমি যদি আমায় রন্ধনের সামগ্রী দেখিয়ে দিতে পারো, আমি নিশ্চয়ই তোমায় রন্ধন করে দেবো। তবে দেখো, সুন্দর করে ওই সাদাসে রই আছে ফল ও নারিকেল, ডাব ও জল, তোমার হস্তে অঙ্কনে বাঁধা রয়েছে সেই চাল, সেই দিয়ে রন্ধন করে নিয়ে আসো না প্রিয়ে, আমি বিশ্রাম করি। বেশ, তাই হবে। প্রাণনাথ, বলো। বিশ্রাম করতে করতে যেন তুমি ঘুমিয়ে যাও না। না গো, আমি ঘুমিয়ে পড়বো না। বেশ। ওগো জগজ্জননী নারী মা মনসা দেবী, কোনোদিন যেন আমি রন্ধনশালায় যাইনি মা, আছে তুমি আমায় রক্ষা করো। এই বাসর ঘরে যেন রন্ধন করে আমি স্বামীকে ভোজন দিতে পারি। ওই আমি রন্ধনই করিব, মাগো রন্ধ করিব, রন্ধনি করিব মায়ে ভরসা। আমি রন্ধনি করিব, রন্ধ করিব, রন্ধনি করিব